হে গাইস, আজকে কিন্তু চলে আসছি নরসিংদী জেলার পলাশ উপজেলার ঢাঙ্গা গ্রামে জমিদার লক্ষণ সার বাড়িতে। এই গ্রামের মানুষের কাছে উকিল বাড়ি নামে বেশি পরিচিত। তো চলেন আজকে আপনাদেরকে এখানে সমস্ত সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। তো ব্লগটি কিন্তু না টাইনা দেখার চেষ্টা করবেন। তো চলেন ব্লগটি শুরু করি। আসসালামু আলাইকুম, ইসমি নাইম অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। আপনারা যারা এই জমিদার বাড়িটি দেখতে যেতে চান তাদের কিন্তু যেতে হবে পাঁচদনা বাস স্ট্যান্ড। বাস থেকে নামার পরে দেখতে পারবেন সিএনজি স্ট্যান্ড। ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলে চলবে আমি ডাঙ্গা বাজার যাব, তারপরে দেখে দিবে কোন সিএনজিটা যাবে। আর ডাঙ্গা বাজারের ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। ডাঙ্গা বাজারে গিয়ে সিএনজি থেকে নামার পরেই দেখতে পারবেন অটোরিক্সার স্ট্যান্ড। ওইখান থেকে যদি আপনারা অটোরিক্সা দিয়ে যেতে চান তাহলে 20 থেকে 30 টাকা নিবে, আর যদি হেঁটে যেতে চান তাহলে 10 থেকে 15 মিনিট লাগবে এই জমিদার বাড়িতে যেতে। নিপুণ কারুকার্য মণ্ডিত এত সুন্দর একটি জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন লক্ষণ সাহা। তিনি ছিলেন এখানকার যে প্রধান জমিদার ছিলেন সেই জমিদারের একজন সাব জমিদার। এই জমিদার বাড়ির কারুকাজগুলা এতটাই সুন্দর যা এখানে আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর। তো অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন, আইসা নিজের চোখে দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। লক্ষণ শাহ নাতি বৈদ্যনারায়ণ শাহ স্থানীয় এক এলাকার উকিলের কাছে, যে উকিলের নাম হচ্ছে আহমদ আলী উকিল, তার কাছে বিক্রি করে দেয়। তারপরে থেকে এই জমিদার বাড়িটি পরিচিত হয় উকিল বাড়ির নামে। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন জমিদার লক্ষণ শাহ নিজেই। কিন্তু এই জমিদার বাড়িটি কত সালে তৈরি করা হয় এটার সুস্পষ্ট এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি, কিংবা তার বংশধররা এইখান থেকে কত সালে ঘোরাপত্তন করে এটারও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় নাই। এই জমিদার বাড়ির অবকাঠামোগুলা বেশ সুন্দর। এই জমিদার বাড়ির কারুকার্যগুলা আরো অনেক বেশি সুন্দর। আপনারা যদি এখানে আসেন, এইখানের কারুকার্যগুলা দেখলে বুঝতেই পারবেন এই জমিদারগুলা কতটা সাংস্কৃতিক চর্চা করতেন। এতক্ষণ কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরের সাইডটা। এখন কিন্তু আমরা যাব এই যে উপরে। উপরে গিয়ে কিন্তু উপরের সবকিছু দেখানোর চেষ্টা করবো, এবং ভিতরে কি কি আছে এবং ভিতরের সাইডটা কেমন এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক। দেখতেই পারতেছেন ভিতরের পরিবেশটা কিন্তু ভূতরে রাখতেছে। পিছনে আবার কিন্তু তেঁতুল গাছও আছে অনেক বড় একটি। আর এই জমিদার বাড়ির এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। দেখতেই পারতেছেন কতটা বড় একটা এরিয়া নিয়ে। তো অবশ্যই এখানে আসলে কিন্তু এই দুপুর টাইমে আসার চেষ্টা করবেন। বিকেল টাইমে আসলে কিন্তু একটু ভয় লাগতে পারে, যেমন আমাদেরই লাগতেছে এখানে আইসা। একদম মনে হচ্ছে ভুতুরে পরিবেশ এখানে। তো আসলে দুপুর টাইমে আসার চেষ্টা করবেন। তো চলেন এখন উপরে যাওয়া যাক। উপরে গিয়ে একটু সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দোতলার রুমের ভিতরগুলার এত সুন্দর করে কারুকাজ এবং অবকাঠামোগুলা গড়ে তোলা হয়েছে যা দেখে বোঝাই যায় এই জমিদারগুলা কতটা রুচিশীল ছিল। অনেক যুগ হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত লক্ষণ শাহর বংশধররা জীবিত আছে। তার এক অংশ নারায়ণগঞ্জ জেলায় এখনো বসবাস করেন। আসলে গাইস যা ভাবছিলাম তার থেকে অনেকটাই সুন্দর, ঠিক আছে। বাইরে যেমন দেখা যাচ্ছে ভেতরে ঢুকলে কিন্তু একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর যদিও লাগে, তবু জায়গাটা অনেক সুন্দর। মানে পুরানো ঐতিহ্যের যে বাড়ি ঘর গুলো আমরা আগে দেখতাম, মোবাইলের মতো দেখি,
বাস্তবে ঠিক সেই রকমই জায়গাগুলা, এইসব বাড়িগুলো কিন্তু এখন বর্তমানে বেশি একটা পাওয়া যায় না। তো আজকে এসেছি এখানে, তো আসে দেখতে পেলাম। তো আপনারা যদি এখন না এসে থাকেন তো অবশ্যই আসবেন। এখন কিন্তু দেখতে পারতেছেন এটা কিন্তু ছাদের উপরে, এইটা কিন্তু অনেকটাই সুন্দর ছাদটা। তো আপনাদেরকে কিন্তু পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখন নিচে গিয়ে আরো কিছু প্লেস আছে, ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন নিচে যাওয়া যাক। দেখতে পারতেছেন এটি হচ্ছে সেই পুকুর যেখানে জমিদার এবং জমিদারের বংশধররা গোসল করে থাকতো। তো এখন দেখতেই পারতেছেন একদম পরিত্যক্ত আছে। ওরা না থাকার কারণে কিন্তু এখানে কেউ গোসলও করে না, আর তেমন ভাবে পরিষ্কারও রাখে না। তার কারণে দেখতে পারতেছেন কি অবস্থা। এখন যেটা আমার পিছনে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটি মঠ। এখানের স্থানীয় জমিদার লক্ষণ শাহকে শেষকৃত্য করা হয়, যা স্থানীয় ভাষায় শ্মশান নামে পরিচিত। এখানে নাকি আরো অনেক কিছু ছিল, এখানে মন্দির আর অনেক কিছু ছিল, এগুলা এখন বিলুপ্ত হয়ে গেছে। তার কারণে আপনাদেরকে দেখাতে পারি নাই। বর্তমানে অযত্নের কারণে এবং নেশাগ্রস্ত ব্যক্তিরা দরজা, জানালা এবং লোহা জাতীয় যত বস্তু ছিল সবগুলা নিয়ে বিক্রি করে দেওয়ার কারণে এখন কিন্তু সৌন্দর্য অনেকটাই কমতে শুরু করে দিয়েছে। এইভাবেই যদি অযত্ন এবং অবহেলায় পড়ে থাকে এই জমিদার বাড়িটি, তো একদিন এটিও হারিয়ে যাবে কালের গর্ভে। তার কারণে কিন্তু আমাদের নেক্সট জেনারেশন কিন্তু এগুলার দেখতে পারবে না। দেখতেই পারতেছেন আপনারা জমিদার বাড়িটা কত একটি বড় একটা এরিয়া নিয়ে করা। এই জমিদার বাড়িটা কিন্তু অনেকটাই সুন্দর, যা এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন। লক্ষণ সার জমিদার বাড়ি থেকে এই রাস্তাটি দিয়ে 2 মিনিট হাঁটার পরেই দেখতে পারবেন আরেকটি জমিদার বাড়ি। এখন যে জমিদার বাড়িটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সিদাম সাহা জমিদার বাড়ি। এটা কিন্তু লক্ষণ সাহার জমিদার বাড়ি থেকে 5-6 মিনিট হাঁটার পরেই এই জমিদার বাড়িটি দেখতে পারবেন। এটাও কিন্তু একতলা বিশিষ্ট একটি জমিদার বাড়ি, মোটামুটি ছোটখাটোর ভিতরেই। কিন্তু এখানে আসলে কিন্তু এই জমিদার বাড়িটিও ঘুরে দেখতে পারেন। এখান থেকে নাকি সামনে আরেকটি জমিদার বাড়ি আছে, তো ওইখানে আর যাওয়া হলো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তার কারণে আজকে এই পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। এখানে আইসা যতটুকু বুঝতে পারলাম এখানে একজনও বসবাস করে না। এই বাড়িটি কিন্তু একদমই পরিত্যক্ত আছে। তারপরে দেখতেই পারতেছেন পরিবেশটা কিরকম। তো অবশ্যই ওই জমিদার দেখতে আসলে এই জমিদার বাড়িটাও দেখা যাবে। এটা হচ্ছে সিদাম সাহা পুকুর ঘাট। এখানে কিন্তু সিদাম সাহা এবং সিদাম সাহার বংশধররা গোসল করে থাকতো। আজকে কিন্তু এই জমিদার বাড়ি বা উকিল বাড়ির সবকিছু দেখানোর চেষ্টা করছি এবং ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করছি। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তাহলে কিন্তু এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবেন। তার জন্য কিন্তু পরবর্তী ব্লগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।